প্রিয় দর্শক, আমি যেটি লাইভে এসে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, এটি কোথাও নয়, এটি হচ্ছে একদম কক্সবাজার শহরের জিলঞ্জা অর্থাৎ বিজিবি ক্যাম্পের ঠিক সম্মুখভাগে। তো আমি এটি লাইভে দেখাচ্ছি। এখন প্রায় রাত 12টা পেরিয়েছে। এই রুট একসময় ছিল অন্ধকারাচ্ছন্ন। এই রুটে একসময় যখন মানুষ হাঁটতো তখন কিন্তু অনেকটা ভয়ভীতি কাজ করত। তবে এখানে যে অবাধ উন্নয়ন হয়েছে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের যে ফুরকান আহমেদ ওকে চেয়ারম্যান থাকাকালীন সময় এই কাজের শুরু হয়েছিল এবং বেশ কয়েক মাস আগে এই কাজ প্রায় সম্পন্ন হওয়ার পথে। এখন এই গভীর রাতেও মানুষ কিন্তু অবাধ চলাচল করছে। এখান থেকে শুরু করে একেবারে আপনার কক্সবাজারের যে টার্মিনাল পর্যন্ত একসময় এই রোডে কিন্তু চলাচলে যে ভিত্তিতে কাজ করতো সেটি আমি একেবারে দেখাচ্ছি। সেটি হচ্ছে এই রোডে সকালবেলা হোক অথবা রাতে হোক, এখানে কিন্তু ছিনতাইকারী সহ বেশ কিছু মানুষের ছিনতাইকারীদের হাতে অনেকেই কিন্তু আহত হয়েছেন এবং নিহত হয়েছেন এই জায়গাতে এবং এখানে। এখন কিন্তু এই ভীতিকর পরিবেশটা কিন্তু এখন অনেকটা কাটিয়ে উঠেছে বলে জানা যায়। কারণ এখানে কোনো রাস্তাঘাটে যে আপনার লাইটের যে ব্যবস্থা, এটা কিন্তু একসময় ছিল না। এখন কিন্তু ধীরে ধীরে রাস্তার মধ্যখানে এবং রাস্তার উভয় পাশেও লাইটিং ব্যবস্থা করা হয়েছে, যার কারণে অনেকটা মানুষ ভীতিকর যে পরিস্থিতি, যে মানুষের মনে যে অস্বস্তিকর যে পরিবেশ সৃষ্টি হয়েছিল, কিন্তু এটা অনেকটা কাটিয়ে উঠেছে বলে জানা যায়। একসময় এটি অন্ধকারাচ্ছন্ন ছিল, এখন অনেকটা একেবারে লাইটে দিনের আলোয় সজ্জিত হয়েছে। যদিও বা এখানে মধ্যখানের যে লাইটিং যে ব্যবস্থাটা করা হয়েছে, এটা হয়তো বা জ্বালিয়ে দেওয়া হয় না, তবে উভয় পাশের যে লাইটিং যে ব্যবস্থা করা হয়েছে সেটি জ্বালিয়েও কিন্তু এটা দিনের আলোতে সজ্জিত হয়েছে। এটি হচ্ছে ম্যানহোল। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে ম্যানহোলে কেউ রাতের বেলায় হাঁটতে গেলে কিন্তু বড় সড়ক বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই ম্যানহোলে কোনো ঢাকনা নেই। ঢাকনা যেগুলো ছিল হয়তো বা এটা চুরি করে হয়তো বা কেউ নিয়ে নিয়েছে। এটা পরে কর্তৃপক্ষ এখানে কোনো কিছু আর বসায়নি। কোনো কারণে যদি একটা গাড়ি যদি এখানে চলাচলের ক্ষেত্রে যদি হুট করে এই গর্তে যদি পড়ে, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমরা এখন যেটাতে আছি সেটি হচ্ছে একদম সাবমেরিন কেবলের ঠিক কাছাকাছি চলে আসছি। আমরা এক সময় যেটি দেখতাম সেটি হচ্ছে সকালবেলায় যখন কোনো এনজিও কর্মী, কোনো একজন ব্যক্তি যখন তার কর্মস্থলে বের হতো, তখনই কিন্তু এই জায়গাতে বেশ কিছু ছিনতাইকারী বের হয়ে কিন্তু অনেক সময় অনেক কিছু হাতিয়ে নিত। আর এই রাতে, যে রাতে আমি হাঁটছি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি, আসলে একজন গণমাধ্যম কর্মী হিসেবে হোক অথবা একটা সাধারণ মানুষ হিসেবে আসলে এখানে একা হাঁটাটা অনেকটা দুঃসাধ্য বিষয় ছিল। তবে এখন কিন্তু এটা অনেকটা একটা সাহস পাই, কারণ হচ্ছে মানুষের আনাগোনা চলাচল এবং লাইটিংয়ের ব্যবস্থার কারণে অনেকটা এই মানুষের ভয়ভীতি যে কাজ ছিল সেটি অনেকটা কাটিয়ে উঠেছে। তবে এখানে একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবো, অনেকে মনে করছেন রাস্তাঘাট একদম ক্লিয়ার। যারা এদিকে যারা আসেন বেসিক্যালি হচ্ছে আলীজাহান থেকে শুরু করে সিটি কলেজের পর থেকে আপনার টার্মিনাল পর্যন্ত যে জায়গা থেকে রোডে যে গাড়ি চলাচল করেন, বাইকে চলাচল করেন, তাদের জন্য হচ্ছে সতর্কবার্তা। এই যে বড় বড় যে ম্যানহোলের যে গর্তগুলো রয়েছে, ম্যানহোলের কিন্তু ঢাকনা নেই। যে কোনো সময় যারা বাইকে চলাচল করেন, বিশেষ করে গাড়ি চলাচল করেন, রাস্তার একদম মেন রোডে যে গর্তগুলো ম্যানহোলগুলো রয়েছে একদম খোলা, যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারেন। তবে যারা গাড়ি চলাচল করে তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আর সৌন্দর্য বর্ধিত যে কাজটি শুরু করেছিলেন কক্সবাজারের যিনি সদ্য বিদায়ী কর্নেল ফুরকান আহমেদের যে চেষ্টা, অবশেষে সেটি কক্সবাজার মানুষের মুখে হাসি ফুটিয়েছে।
এখন ওনার বিকল্প আসলে কেউ নেই বললেই চলে, কারণ এটা হচ্ছে আমার কথা না, এটা হচ্ছে মানুষের কথা। যদি বা উনি করে গেছেন, এটি আবার রক্ষা করাটাই হচ্ছে পরবর্তী কর্মকর্তাদের সেটি দায়িত্ব। আমি যে রাতে হেঁটে হেঁটে যে লাইভে দেখাচ্ছি এই বিষয়টি, এটি হচ্ছে সেই সাবমেরিন কেবল। আমরা সাবমেরিন কেবলের ঠিক পাশে চলে আসছি। আর তবে এখানে একটি সমস্যা, যেটি হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারছেন, এই একটা ফ্রিজ ডালা এখানে কিন্তু একদম ফ্রিজ এখানে একেবারে করা হয়েছে। তবে এখানে যে মাটির যে জিনিসটা দেখতে পাচ্ছি, এখানে একটা ঝামেলা, সেটি হচ্ছে বর্ষাকালীন সময় এখানে প্রচুর পরিমাণের কিন্তু খাদা এখানে কিন্তু জমে যায়। এই খাদাগুলো মূলত আসে এখান থেকে এই পাহাড়ের যে, এটা হচ্ছে পাহাড়ি যে উঁচু স্থান থেকে যে নালা নর্দমাগুলো অনেক সময় বন্ধ হয়ে থাকলে তখন কিন্তু এখানে খাদা জমে কিন্তু পুরো রাস্তাঘাটে একদম ময়লা আবর্জনা ভরে যায়। এই রুটটি এক সময় ছিল, এখন যে রুটটি দেখছেন এটির অর্ধেকই ছিল না। এটা যে সম্প্রসারণ করা হয়েছে প্রায় 60 ফিটের উপরে এই রুটটি করা হয়েছে। আগে হয়তো 30 ফিটের কাছাকাছি রুটটি ছিল। সেই রোডটি আমি একটু লাইভে দেখাচ্ছি। এখন রাত প্রায় 12টা পেরিয়েছে। এখান থেকে এটি হচ্ছে একদম বিজিবি ক্যাম্পের পাশে, অর্থাৎ সাবমেরিন কেবলের সামনে টিন্ট অফিস সংলগ্ন। আর সামনে যে অফিসটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জেলা পশু হসপিটাল বলে সবচেয়ে বেশি পরিচিত যে এরিয়াটি সেটি। তো এখানে একসময় অন্ধকারাচ্ছন্ন ছিল, তবে এটি এখন একদম আলোয় সজ্জিত। এখানে যদি উভয় পাশের লাইটিং এবং মধ্যখানে যে লাইটিংগুলো হলো, তাহলে এটা আরও বেশি আলোকিত হয়। তবে এখান থেকে শুরু করে যে টার্মিনাল পর্যন্ত যে এরিয়াটা ছিল, এটা হচ্ছে সবচেয়ে বেশি কক্সবাজারের সবচেয়ে বেশি ত্রাস, অর্থাৎ সবচেয়ে ভয়ঙ্কর একটি রাস্তা বলে পরিচিত। এখানে কিন্তু এই রোডে কিন্তু মানুষ একজন টমটম চালক হত্যা হয়েছিল, পাশাপাশি হচ্ছে অনেক ব্যক্তি, অনেক আরও যাত্রী এখানে পথচারীদেরকে আপনার যারা ঠুকাই, অর্থাৎ এটা সন্ত্রাসী টাইপের যে মানুষরা রয়েছে, বিশেষ করে ছিনতাইকারী কবলের উপর অনেকের প্রাণে অনেককে ছুরি আঘাত করে মারা পেয়েছে এই রোডে কিন্তু। তবে এখন যে এই রোডের যে আলোকসজ্জার কারণে এবং উন্নয়নের কারণে অনেকটা মানুষ স্বস্তির নিঃশ্বাস পেয়েছে। তবে এটি কতদিন ধরে অব্যাহত থাকবে সেটি এখনও বলা যাচ্ছে না। তবে আমরা জানি এই অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমে মানুষ আস্তে আস্তে সুফল পেতে যাচ্ছে। তো আমি জাস্ট একটা উন্নয়নের চিত্র দেখাচ্ছি। তবে এখানে যে উন্নয়ন করা হয়েছে, সে উন্নয়নের যদি একটা জিনিস দেখিয়েছি আমি, ম্যানহোলের যে গর্তগুলো খোলা আছে, অনেকে মনে করছেন এই রুটটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন হয়ে গেছে, জুড়ে গাড়ি ছাড়িয়ে আসছেন। যে কোনো সময় ম্যানহোল খোলা যে ডাকনাহীন যে ম্যানহোলগুলো রয়েছে, সেখানে পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো সকলকে আজকের যে লাইভে আমি জাস্ট এই একটা ভয়ঙ্কর যে রোডটি ছিল, একসময় মানুষের আতঙ্কে যে রোডটি ছিল, আলী জাহান এবং থেকে আপনার আলী জাহানের থেকে শুরু করে আমি হেঁটে হেঁটে প্রায় আপনার 3-24 পেরিয়ে আমি চলে আসি। এই রুটটি দেখিয়েছি। এটার যে এক সময়ের অন্ধকারাচ্ছন্ন যে রুটটি আলোতে ভরে গিয়েছে এবং দিনের মতো প্রায় মানুষের চলাচল আনাগোনা। একসময় মানুষ এখানে আসলে রাত 9টা বা 8টার পরে মানুষ এখানে চলাচলে যে ভয় ভীতিকর যে পরিস্থিতি ছিল, এটা অনেকটা কাটিয়ে উঠেছে। এখানে হয়তো বা আমরা মাঝে মধ্যে এখানে পুলিশের টহলও দেখা যায়, বা আইনশৃঙ্খলা বাহিনীর টহল এবং আইনশৃঙ্খলা বাহিনীর যদি অ্যাক্টিভনেস সবসময় থাকলে এখানে ছিনতাইকারীরা এখানে ছিনতাই করাটা দিতে থাকে এবং মানুষের মধ্যে যে এটা স্বস্তিকর যে পরিবেশ যেটা সৃষ্টি হচ্ছিল, সেটি খুব শীঘ্রই এটা মানুষ মুক্তি পাবে বলে আশা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফিজ।